অকেশান স্পেশাল নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। মেয়ে জামাইয়ের জন্য বা যে কোনো অকেশানে টুক করে বানিয়ে ফেলতে পারেন। মাছের কারিটা কোন মাছ চলুন দেখিয়ে দিই। আর দারুণ টেস্টি বন্ধুরা, রেসিপিটা চটজলদি বানানো যায় কোনো ঝামেলা ছাড়া। সেরকমই রান্নার জন্য আমি পমফ্রেট মাছ নিয়েছিলাম। সেই পমফ্রেট মাছের থেকে একটা মাছ নিয়েছি। প্রত্যেকটি মাছের পিস আমি 120 টাকা করে পড়েছে, সেরকমই কিনে নিয়েছি। এইবার এই মাছগুলো প্রথমে রান্না করেছি একটা রেসিপি, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, না হলে দেখে নিতে পারেন। দারুণ টেস্টি, কাঁটা কম আর টেস্টি সমুদ্রের মাছ হিসেবে কোনো কথা হবে না। এর থেকে আরেকটি মাছ আমি নিয়ে নিয়েছি, যেটা আমি একদম অকেশান উপলক্ষে বানিয়ে ফেললাম। আর যারা সমুদ্রের মাছ খেতে ভালোবাসেন, কাঁটার জন্য খান না, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু বেশ জমে যাবে। এই পমফ্রেট মাছটা লবণ হলুদ মাখিয়ে রাখা, তার সঙ্গে রেসিপির জন্য আমি নিয়েছি আম, একটা কাঁচা আমটা একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম। এতে কি হবে, আমটা পুড়বে, অথচ বেশি পুড়বে না, আর আমটা বেশ নরম হয়ে যাবে। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু পুড়িয়ে নেব। ব্যাস বন্ধুরা, আমটা এপাশ ওপাশ করে নাড়িয়ে চাড়িয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিন। আর আম পোড়ার শরবত, আম পোড়ার নানা রকম রেসিপি খেতে কিন্তু মন্দ লাগে না। গরম আছে, ঠান্ডা হয়ে গেলে দেখুন এপিট ওপিট করে পুরো আমটা যখন পুড়ে গেছে, এখন গরম বলে ধরা যাচ্ছে না। এবার ততক্ষণে পমফ্রেট মাছ আমি একটা ভেজে নিয়েছি। মাছটা কিন্তু খুবই হালকা করে ভেজে নেওয়া, এপিট ওপিট করে, জাস্ট কাঁচা ভাবটা আমি আর রাখিনি। আপনারা কাঁচাও করতে পারেন, কিন্তু এইভাবে করলে টেস্টটা কিন্তু 1000 গুণ বেড়ে যায়। এবার ঠান্ডা হওয়ার পরে আমটা চেপে নিলাম, এতে পাল্পটা নরম হয়ে যাবে আর ভেতরের পাল্পটা বের হতে সুবিধা হবে। এই আমের শাঁস বা পাল্প, এটা যা টেস্ট আর কি বলবো। এবার একটুখানি ছিদ্র করে নিয়েছি, নেওয়ার পরে দেখুন চেপে বার করে নিচ্ছি, যতটা লাগবে ততটা নিয়ে নেব। বুঝতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে, দেখেছেন? এইভাবে কিন্তু একটু চেপে নিলে শাঁসটা দারুণভাবে নরম হয়। টক অনুযায়ী শাঁসটা পরিমাণ মতো ঠিক করে নেবেন। ততক্ষণে অন্য কিছুর মধ্যে যেগুলো লাগবে, একটু সর্ষে পোস্ত বাটা, পেঁয়াজ ভাজা করে নিয়েছি, আদা আর শুকনো লঙ্কা একটু পেস্ট করা, রসুন দুটো কুচিয়ে নেওয়া আর নিয়েছি। এখন যেগুলো সেগুলোই আস্তে আস্তে দেখুন যোগ করে দেবো। প্রথমে রসুনটা বেশ মিহি করে কুচিয়ানোটা যোগ করে দিলাম, পেঁয়াজ ভাজাটা দিয়েছি। এইভাবে করলে কিন্তু টেস্টটা ভালো হয়। আদা আর শুকনো লঙ্কা বেটে নেওয়াটা যোগ করে দিয়েছি। প্রথমে ওই অল্পই দিয়েছি, দেখুন কিন্তু মনে হচ্ছে এটা আর একটু কম হয়ে যাবে। বড় মাছ, এই জন্য গ্রেভিটা কিন্তু সবাই খেলে লাগবে। আর 1 চামচ যোগ করে দিলাম, বেশ একটু ঝাল ঝালও হবে। এবার সর্ষে পোস্ত বাটাটা পরিমাণ মতো যোগ করে দিন, যেরকম গ্রেভিটা রাখতে চান। লবণটা দিয়ে দিন টেস্ট অনুযায়ী, সমস্ত দিয়ে ভালো করে মেখে বেশ নিয়ে নিন। আর পোড়া কাঁচা লঙ্কাগুলো অবশ্যই এরকম করে ডলে নিন, একটু মশলার সঙ্গে মিশিয়ে নিলে একটা খুব সুন্দর স্মেল হবে আর জিভে জল আনা একটা টেস্ট চলে আসবে এখনই। এইভাবে সমস্ত উপকরণগুলো কিন্তু মিশিয়ে রেডি করে নিয়েছি। সব কিছু যখন রেডি হয়ে গেছে, অবশেষে দিয়ে দিন সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করেই দেবেন। এরপর মাছটা বসিয়ে দিন, মশলাটা এপাশ ওপাশ করে মিশিয়ে দিন। কাঁচা মাছের তো অনেক খেয়েছেন, কিন্তু হালকা ভেজে এইরকমভাবে একবার করে নিন, তাহলে অবশ্যই বারবার তখন এরকমভাবেই রেসিপিটা করবেন। 2-4টে কাঁচা লঙ্কা সাইডে এপাশে ওপাশে বসিয়ে দিন। কলা পাতাগুলো একটু পুড়িয়ে নেবেন, কিন্তু এবার আস্তে করে ভাঁজ করে দিন। একটা মাছেই ব্যাস মোটামুটি দারুণ জমে যাবে খাওয়াটা, আর কোনো পদ সব ফিকে। সুতরাং এখন চেপে কলা পাতাটা একটু এই ফাঁকে আমি টাইট করে মুড়ে দিলাম, ঘুরিয়ে ফিরিয়ে চাপা দিয়ে দিন ভালো করে, যাতে মশলাটা না বেড়ে যায়। টুথপিক দিয়ে আটকে দিন, এটাই সবথেকে এখন সহজ প্রসেস। ব্যাস বন্ধুরা, বাঁধা তো হলো, একদম টাইট হয়ে গেছে। বড় মাছ বেশ বড় সাইজের কলা পাতায় মুড়ে নিয়েছি, রেডি। কলা পাতা না থাকলে প্লেন কিন্তু প্যানেই করে নিতে পারেন, টেস্ট মন্দ হয় না। এবার প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, প্যানটা গরম করে নিয়েছি, নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে দিলাম। বাইরে বেশি তেলের কোনো ভূমিকা নেই, কেবল জাস্ট সিদ্ধ ভাপাটা হওয়ারই প্রয়োজন। নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট 2-5 মিনিট অন্তর করতে থাকুন। দুই পাশে বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, ভেতর পর্যন্ত তাপ গেছে নাকি একটু লক্ষ্য করুন, আর চাপা দিয়ে করুন, তাহলে কিন্তু পুরো বয়েলড হয়ে যাবে আর মশলাটা মিশে যাবে। দেখতেই পাচ্ছেন পমফ্রেট মাছের পাতুরি তাহলে রেডি। আর জামাই মেয়েকে খাওয়ান, নিজেরাও পরিবারের জন্য যদি নিয়ে বসে পড়েন, রান্না করে মন্দ হয় না। চলুন গরম গরম খুলে ফেলি, কেমন হয়েছে আপনাদের দেখাই। ব্যাস বন্ধুরা, এই কাঠিগুলোর জন্য খোলা বেশ সুবিধা, আর জিভে জল আসা একটা সেন্ট চলে আসছে।
চলুন খুলেই ফেলছি। বেশ গরম আছে, কিন্তু গরম গরম স্বাদ নেওয়ার অনুভূতিটাই আলাদা। আর একটা মাছে আর যা হয় আর যা দাম, মোটামুটি বন্ধুরা একটা দুটো কিনে এনে এরকম করা সবথেকে সহজ ব্যাপার। ব্যাস রেডি হয়ে গেল। এবার পাতাগুলো মুড়িয়ে টুড়িয়ে একদম খাওয়ার আগে রেডি করে নিয়ে বসে পড়লেই হলো। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কত ড্রাই হয়েছে। এরকম হলে একটুও মশলা নষ্ট হবে না। চলুন একটু সরিয়ে ধীরে ধীরে দেখিয়ে দেবো ভেতরটা কেমন হয়েছে। চলে এসেছি বন্ধুরা পমফ্রেট মাছের পাতুরি নিয়ে। এবার একটুখানি আস্তে করে মশলাটা সরিয়ে দিয়ে মাঝখান থেকে ভেঙে দিচ্ছি নরম তুলতুলে পমফ্রেট মাছের পাতুরি, যা গালে দিলেই মিলিয়ে যাবে। চলুন আর কি চাই বন্ধুরা, গরম ভাতে এক তরকারিতেই বাজিমাত। আমি তো নিয়ে নিলাম। চলুন কেমন হয়েছে করে ফেললেই বুঝতে পারবেন। আজ আসি, ভালো থাকবেন। জয় বড় মা। সবার সহযোগিতা একান্ত কাম্য। এই পর্যন্তই। পমফ্রেট মাছ তো করলাম, ইচ্ছা করলে ইলিশ মাছ ভেটকি মাছেরও করে নিতে পারেন বন্ধুরা। কাঁটা ছাড়া মাছ যাদের প্রিয় তারা মাঝে মাঝেই ট্রাই করতে পারেন। আজ আসি, বাই বাই।